السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. واذكر في الكتاب إبراهيم إنه كان صديقا نبيا. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وأصحابه أجمعين. সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, আমি আজ আপনাদের সামনে যে বিষয় আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে নবী রসুলগণ সত্য হওয়ার দলিল কি, অর্থাৎ নবী রসুলগণ যে সত্যবাদী ছিলেন তার দলিল কি। প্রিয় ভাইরা, আমরা সব মোমেনরা এই বিশ্বাস করি, আমাদের বিশ্বাসের মধ্যে এটা রয়েছে যে সমস্ত নবী রসুলগণ সত্যবাদী ছিলেন, তারা কখনো কোনো মিথ্যার আশ্রয় নেননি। এখন নবী রসুলগণ যে সত্যবাদী ছিলেন তার দলিল অনেকগুলা রয়েছে। প্রথম হলো আল্লাহ নিজে তাদেরকে সত্যবাদী বলে আখ্যায়িত করেছেন। যেমন সকল কিছু উদাহরণ আমি আপনার সামনে পেশ করি। যেমন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ কি বলেছেন, ওয়াজকুর ফিল কিতাব ইব্রাহিম, হে নবী আপনি আপনার কিতাব ইব্রাহিমের কথা স্মরণ করুন। ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা, নিশ্চয়ই সে ছিল চরম সত্যবাদী নবী। এখানে ইব্রাহিম আলাইহিস সালাম যে সত্যবাদী নবী ছিলেন, আরও অনেক নবীর ব্যাপারে, হযরত ইদ্রিস আলাইহিস সালামের ব্যাপারে, আরও অন্যদের ব্যাপারে এভাবে আল্লাহ স্পষ্ট করে যে তারা সবাই সত্যবাদী নবী ছিলেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহপক্ষতে বরং আরবের লোকরা পর্যন্ত আস-সাদিকুল আমিন বলতেন। সমস্ত নবী রসুলগণের সত্যবাদী হওয়ার প্রথম দলিল আল্লাহ নিজে। দুই নম্বর হলো যে নবী রসুলের মুআজিজা। নবী রসুলগণ যে সত্যবাদী ছিলেন তাদের মুআজিজা, অর্থাৎ তাদের মাধ্যমে যে অলৌকিক ঘটনাগুলা ঘটেছিল, যেগুলা পৃথিবীর কোনো শক্তি মোকাবেলা করতে পারেনি বা পৃথিবীর কোনো শক্তি দিয়ে তা করা সম্ভব হয়নি বা হবে না, সে সমস্ত বিষয়গুলা প্রমাণ করে যে নবী রাসূলগণ সত্যবাদী ছিলেন। একটা উদাহরণ দেখেন, হযরতে সালেহ আলাইহিস সালাতুসসালামকে আল্লাহ সুবহানাহু সামুদ গোত্রের নিকট প্রেরণ করেছিলেন। সামুদ গোত্ররা সালেহ আলাইহিস সালামের সাথে অনেক রকমের অত্যাচার করেছে। সর্বশেষ তারা একটা দাবি করলো যে তুমি যদি সত্যিকারের নবী হও তাহলে পাথরের পাহাড় থেকে একটা ওট বের করে দাও, একদম একটা গাভীন ওট বের করে দাও। হযরতে সালেহ আলাইহিস সালামের কাছে তারা চাইলেন, আর সালেহ আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রার্থনা করলেন, আল্লাহ পাহাড় থেকে একটা ওট বের করে দিলেন। তারা চাইল, আর হযরত সালেহ আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রার্থনা করলেন, আর সালেহ আলাইহিস সালামের প্রার্থনায় আল্লাহ একটা ওট বের করে দিলেন পাহাড় থেকে। এটা কি মামুলি কথা? হযরত সালেহ আলাইহিস সালাম, ইয়া কওমি হাযিহি নাকাতুল্লাহ, এটা আল্লাহর ওট নেই, এটা আল্লাহর ওট। লাকুম আয়া, এটা তোমাদের জন্য একটা নিদর্শন স্বরূপ। ফাযারুহা তাআকুলু ফি আরদিল্লাহ, তোমরা একে ছেড়ে দাও আল্লাহর জমিনে বিচরণ করে খাওয়ার জন্য, অর্থাৎ এর ছেড়ে দাও, সে জেনে খাবে। ওয়ালা তামাসসুহা বিসুইন, তাকে কোনো মন্দ স্পর্শ করো, তাকে কোনোরূপ মন্দভাবে তাকে স্পর্শ করো, অর্থাৎ তাকে কোনো মন্দ করিও না, তার কোনো ক্ষতি করিও না। ফায়াখুযাকুম আযাবুন করিব, যদি তোমরা তার সাথে কোনো মন্দ করো তাহলে আল্লাহর আযাব তোমাদেরকে পাকড়াও করবে। এখানে কি বোঝা গেল? হযরত সালেহ আলাইহিস সালামের প্রার্থনার পরে আল্লাহ পাক পাহাড় থেকে উট বের করে দিলেন, গাভীন উট, এবং হযরত সালেহ আলাইহিস সালাম তাদেরকে বলল, হাযিহি নাকাতুল্লাহ লাকুম আয়া, এটা আল্লাহর ওট, তোমাদের জন্য এটা নিদর্শন স্বরূপ। ফাযারুহা তাআকুলু ফি আরদিল্লাহ, এটাকে ছেড়ে দাও, সে আল্লাহর জমিনে বিচরণ করে খাবে, তাকে স্বাধীনভাবে ছেড়ে দাও। তারপর কি, ওয়ালা তামাসসুহা বিসুইন, তার সাথে কোনো মন্দ আচরণ করিও না, তার সাথে তার কোনো ক্ষতি করো না। যদি ক্ষতি করো ফায়াখুযাকুম আযাবুন করিব, তাহলে তোমাদেরকে আযাব কি করবে? পাকড়াও করবে। তাহলে এখানে এই নবীর মুআজিজা প্রমাণ করে যে নবী যদি মিথ্যাবাদী হতো আলিয়াযুবিল্লাহ, তাহলে এই তাদের দাবি অনুযায়ী জিনিসটা কীভাবে হতো না। হযরত মুসা ইসলামের কাছে যেমন মুআজিজা ছিল, হাতের লাঠিটা ছেড়ে দিলে সাফ হয়ে দিত, ধরলে লাঠি হয়ে দিত।
অনেকগুলা ঘটনা আছে। দেখুন, ফিরআউনের জাদুঘররা যখন মূসা আলাইহিস সালামের সাথে মোকাবেলা করতে আসলো, তাদের সাথে অনেক লোক তারা ছিল, তারা জাদু মন্ত্র পড়ে তাদের হাতের লাঠি আর রশি ছেড়ে দিল, এটা সাপ হয়ে আসতেছে। মূসা আলাইহিস সালামের হাতে যে লাঠি ছিল, আল্লাহ পাক হুকুম করলো আপনি ছেড়ে দেন, ছেড়ে দিলেন। যে মাত্র পড়লো, এই এক থাবায় সবগুলা খেয়ে ফেললো। আশ্চর্য কথা, এরা এত জাদুঘররা জাদু করে দিল, আর মূসা আলাইহিস সালামের হাতের লাঠি মাত্র দিল আর এটা সব খেয়ে ফেললো। তাহলে বোঝা গেল যে এটা মূসা আলাইহিস সালামের জাদু ছিল না, আলিয়াযুবিল্লাহ, বরং এটা আল্লাহর পক্ষ থেকে শক্তি ছিল। তাছাড়া এরকম অনেক মুআজিজা রয়েছে। ঈসা আলাইহিস সালামের মুআজিজা, তিনি কাদামাটি দিয়ে পাখির আকৃতি তৈরি করে ফু দিলে এটা কি দিত, এটা আল্লাহর হুকুমে পাখি হয়ে দিত। আরও অনেক বিশ্বনবীর মুআজিজা দেখুন, কোরআনুল কারীম কিয়ামত পর্যন্ত সারা পৃথিবীর সকল মানুষের জন্য মুআজিজা হয়ে থাকবে। এমনিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদকে আঙ্গুলের সাথে দ্বিখণ্ডিত করেছিলেন। এইসব কাজগুলা পৃথিবীর কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। নবীদের এই মুআজিজা প্রমাণ করে যে তারা সত্যবাদী ছিলেন। 3 নম্বর হল নবীদের সততা, স্বচ্ছতা, সত্যবাদিতা, এটা এবং তাদের উত্তম চরিত্র, তারা সত্যবাদী হওয়ার দলিল। কারণ যে নবী যে যুগে এসেছে, সে নবীর স্থিতি ভালো মানুষ, উত্তম মানুষ আর এই পৃথিবীতে ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় রিসালাতের দায়িত্বটা আল্লাহ পাক তাকে 40 বছর বয়সে দিয়েছেন, কিন্তু 40 বছর পূর্বেও তিনি আরবের কাছে, সকল লোকদের কাছে একদম প্রিয় ব্যক্তি ছিলেন, উত্তম আদর্শবান একজন ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। তিনি সত্যবাদী, আমানতদার হিসেবে সকলের কাছে প্রসিদ্ধ ছিলেন। তার এই চরিত্র, যিনি কখনো কোনো রকমের কোনো ছলছাতুরি, কোনো রকম ধোঁকা প্রতারণা কিছুই করেন না, এই সততা নিষ্ঠা প্রমাণ করে যে নবী রাসূলগণ সত্যবাদী ছিলেন। আল্লাহ পাক আল্লাহ রাসূলের সম্পর্কে বলেন, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, হে নবী আপনি তো মহান চরিত্রের উপর অধিষ্ঠিত, আপনি মহান চরিত্রবান। রাসূলের চরিত্রই সততার প্রমাণ, সত্যবাদিতার প্রমাণ। 4 নম্বর দলিল হলো যে রাসূলগণ কখনো কারোর নিকট দাওয়াতি কাজের কোনো বিনিময় নিতেন না। কারোর কাছ থেকে, যেমন আমরা আলিম ওলামারা আজকে দাওয়াত দিই, দিন প্রচারের জন্য যাই, আলহামদুলিল্লাহ পেট ভরে খেয়েও আসি, জেব ভরে টাকাও নিয়ে আসে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। কিন্তু কোনো নবী রাসূলগণ এই কাজটি করতেন না। বরং নবী রাসূলগণ দাওয়াত দিতে গেলে আহারে কি নির্যাতন তাদের মিলত, আহারে, সেটা আমাদের কম বেশ সকলের জানা আছে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে এত ভালো মানুষ পৃথিবীতে আসেও নেই, আসবেও না। এরপরও কি নির্যাতনের শিকার তারা হয়েছে, যে নবী রাসূলগণ যে বিনা পারিশ্রমিকে যে একার দ্বারে কাজ করে যাচ্ছে, এটা প্রমাণ করে এরা সত্যবাদী না হলে, স্বার্থপর হলে, স্বার্থ হাসিল না হলে এরা কখনো করতো না, আলিয়াযুবিল্লাহ। কিন্তু নবীগণ নিঃস্বার্থবান ছিলেন, আল্লাহর দ্বীন প্রসারের জন্য অবিরাম মেহনত করে গেছেন। আল্লাহ বলেন, ওয়া মা আসআলুকুম আলাইহি মিন আজরিন ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন। নবীগণ কি বলতেন, আমি তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চাই না, আমার প্রতিদান শুধু সৃষ্টিকর রব্বুল আলামিনের নিকট, আমি আল্লাহর কাছে এর প্রতিদান চাই, তোমাদের কাছে না। তাহলে 4 নম্বর দলিল হলো নবীদের সত্যবাদী হওয়ার, যে নবীগণ বিনা পারিশ্রমিকে কাজ করেছেন, কারো কাছ থেকে কোনো পারিশ্রমিক নেননি, এটা প্রমাণ। 5 নম্বর দলিল হলো রাসূলের সাথে যারাই বিরোধিতা করেছে তাদের ধ্বংস হয়ে যাওয়া, এটা প্রমাণ করে। সত্য আর হক আর বাতিলের, সত্য আর মিথ্যার দ্বন্দ্ব চিরকাল ছিল, কিন্তু বাতিল প্রথমে কিছু প্রভাবশালী হলেও একটা সময় বাতিল নিষ্পেষিত হয়ে যায়। অনেক উদাহরণ রয়েছে। ফেরাউন নিজেকে আনা রব্বুকুম আলা বলে, আমি বড় রব, কিন্তু শেষ পর্যন্ত বিজয় কার হয়েছে? প্রথম সময়টা মুসলমানদের নির্যাতনের সময় গেছে, কিন্তু বিজয় মুসলমানদের হয়েছে। নমরুদ নিজেকে রব দাবি করেছে, ইব্রাহিম ইসলামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছে, কিন্তু বিজয় ইব্রাহিম ইসলামের হয়েছে। আবু জাহেল, আবুল আহাব, উতবা, সাইবার সারা জীবন রাসূল ইসলামের বিরোধিতা করেছে, বিজয় মুহাম্মদ ইসলামের হয়েছে। বনী ইসরাঈলরা ঈসা ইসলামের সাথে শত্রুতা পোষণ করে তাকে হত্যা শুলিতে ছড়াতে চেয়েছিল, বিজয় ঈসা ইসলামের হয়েছে।
এমনিভাবে সব কওম, লূত আলাইহিস সালাম, শুআয়ব আলাইহিস সালাম, সমস্ত নবী রাসূলদের একই অবস্থা। জাতিরা যতই নির্যাতন করুক, একটা পর্যায়ে বিজয় সত্যের হয়েছে, বাতিল পরাজিত হয়েছে। তাছাড়া সব জায়গায় নবী রাসূলদের বিজয়, এটা নবী রাসূলদের সত্যবাদিতার প্রমাণ করে। নূহ আলাইহিস সালাম বিজয় লাভ করেছেন সব নবীদের। তাহলে বোঝা গেল নবী রাসূলদের বিজয়, এটা নবী রাসূলগণদের বাতিলের মোকাবেলা দিয়ে বিজয় লাভ করা, এটাই প্রমাণ করে যে এরা সত্যবাদী ছিলেন। যদি বাতিল হতো তাহলে তারা এই সফলতা পেত না। সব নবীরা বিজয় লাভ করেছেন। মুসা আসলাম, ইব্রাহিম আসলাম, ঈসা আলাইহিস সালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, সবাই। আপনি দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে রাতের অন্ধকারে তাকে পালিয়ে যেতে হয়েছে, হিজরত করতে হয়েছে। কি কষ্টটা, কত মনে আঘাত নিয়ে গেছেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েক বছর পর বীরের ভেষে হাজার হাজার মুজাহিদ নিয়ে মক্কা ঘেরাও করেছিলেন, কিন্তু তিনি কারোর প্রতি জুলুম করেননি। কোন জুলুমের বিনিময়ে জুলুম দিয়ে তিনি দেননি, তার সততা স্বচ্ছতা এটা ছিল। সুতরাং প্রিয় ভাইদেরকে বলবো, সমস্ত নবী রাসূলগণের সততা সত্যবাদিতার জন্য অনেকগুলা দলিল রয়েছে, যার সারসংক্ষেপ কয়েকটা বললাম। তবে আমরা সব মুসলমানগণ অন্তঃস্থল থেকে এই কথা বিশ্বাস স্থাপন করব, সকল নবী রাসূলগণ সত্যবাদী ছিলেন। তাদের মধ্যে কখনো কোনো ছলছাতুরি ছিল না, তারা এসব থেকে অনেক ঊর্ধ্বে ছিলেন। আল্লাহ আমাদের সকলকে মওত পর্যন্ত নবী রাসূলগণের প্রতি সঠিক বিশ্বাস স্থাপন করে তাদের অনুসরণ করে জীবন কাটানো তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।